মোল্লা, এই যে আপনাদের একটা দাগিয়ে দেয়া হচ্ছে যে আপনারা বাংলা বিরোধী, আপনারা বাঙালি বিরোধী, বাঙালির মাছ ভাত খাওয়ার বিরোধী, মাংস খাওয়ার বিরোধী, এবং বিজেপি বাঙালিদের পার্টি নয়, এই যে এর বাইরে থেকে বিজেপিকে বেরিয়ে আসতে পারবে? কি স্ট্র্যাটেজি? আপনি তো এখানে বসে বসে অন্তত পরপর 3 বার প্রমাণ করার চেষ্টা করলেন বা গোটা ভারতবর্ষে যা ঘটছে তার ভোটে ইম্প্যাক্ট পড়বে কিনা। অর্থাৎ আপনি একা নন, কিছু সংবাদ মাধ্যম আছে এইটাকে ভাসানোর চেষ্টা করছে। প্রমাণ না, আমি প্রশ্ন করছি। আমি প্রশ্ন আপনি করছেন, প্রশ্নগুলো আমিও প্রশ্ন কাকে বলে, আর সেই প্রশ্নের মাধ্যমে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান কাদের ন্যারেটিভ? আপনাদের। শূন্য দল একটু চুপ করে থাকুন। আরে হিন্দি, হিন্দু, হিন্দুস্তান চুপ করে থাকুন। আর সংবাদ মাধ্যম নিয়ে আপনারা কথা বলবেন না। আপনারা দাবিয়ে রেখেছেন সংবাদ মাধ্যম, আপনারা দাবিয়ে রেখেছেন। আরে চুপ করে থাকো না। আরে চুপ করুন, এটা সত্যি কথা। বলুন। আমার কথা হচ্ছে এর মাধ্যমে কথাটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিজেপি খুব বিপদে আছে এবং তৃণমূলে জিতলো বলে ভালো করে জেনে রাখুন। আপনি আমরা সবাই বসে আছি এবং মেদিনীপুরের প্রান্তে বা একেবারে উত্তরবঙ্গের প্রান্তে যে মানুষটা বসে আছে সেও বাঙালি, সেও মোবাইল ইউজ করে, সেও বাংলা ভাষায় কথা বলে এবং সেও খবর রাখে, সেও বোঝে খবর তৈরি করা কাকে বলে, সেও বোঝে বাস্তবটা কাকে বলে। তাই এটা ভেবে কেউ যদি বলে থাকে জিতবে, সে হি অর শি ইজ লিভিং ইন ফুলস প্যারাডাইস। আর ওই এপাং এপাং ঝপাংয়ের পরে কি হবে জানেন তো? 2026 একদম চিৎপটাং। তবু আমি বলি, কংগ্রেস শূন্য পেলেও 2-10টা লোক আনে, সিপিএম শূন্য পেলেও 2-5টা লোক আনে। এই দলটা যেদিন ক্ষমতা থেকে যাবে পরের দিন শূন্য হয়ে যাবে, একটা লোক রাস্তায় নামবে না। তখন কোন চ্যানেল আর বাঁচাতে আসবে না, আমি বলে দিচ্ছি। আমি একটা কোটেশন। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু, কোট আনকোট, মালদা উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু তিনি বলছেন ভয়ানক সমস্যা হচ্ছে। আমার কাছে বাইট আছে। পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে আমাদের দলে দলেই যাচ্ছে, তো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে যারা আজকে হচ্ছে যে আজকে এই রকম প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, এটা একটা বড় সমস্যা। আমাকেও খুব খারাপ লাগছে। আজকে তাদের নিজস্ব পরিচিতিপত্র যা আছে, তাদের যে রিলেভেন্ট পেপারগুলো আছে, সেটা যাতে তারা সময়ের মধ্যে এবং যা যা ওখানে কোয়ারি করা হচ্ছে সেগুলো তারা জমা দিলে পরে নিশ্চয়ই ব্যাপারে যে তাদের কোনো রকম সমস্যা হবে। তারা যদি সত্যি এখানকার বাসিন্দা থাকে, তাদের যদি বাসস্থান সব কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমার দিক থেকে অবশ্যই তার দায়িত্ব থাকবে। ওরা যদি আমাকে বলেন নিশ্চয়ই এই বিষয়টা অবশ্যই। তিনি বলছেন দলে দলে পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। এটা একটা বড় সমস্যা, দেখে খুব খারাপ লাগছে। তাদের যে পেপার অর্থাৎ কাগজপত্রগুলো আছে সেগুলো জমা দিলে পরে নিশ্চয়ই তাদের কোনো সমস্যা হবে না। তাদের যদি এখানে বাসস্থান থাকে আমার সাথে যোগাযোগ করলে নিশ্চয়ই বিষয়টা দেখব। তার মানে কোথাও তো একটা সমস্যা হচ্ছে, এটা বিজেপির সমস্যা হলে সমাধানও তো আমি বলছি বিশ্বদা, আমি তো বলছি না, বিজেপির সাংসদ বলছেন, বিজেপির সাংসদ বলছেন, প্রত্যেকে বলছে বিশ্বদা এর আগে বিজেপি একজন কোনো সমস্যা হবে না। কারো যদি বাংলাদেশীদের নিয়ে এত প্রেম থাকে সমস্যা হবে। বিমলদা বললেন, আমি যখন এপাং ওপাং ঝপাং বললাম, বিমলদা একটা মিলিয়ে সুন্দর করে বললেন চিৎপটাং, ঠিক আছে, খুব সুন্দর লেগেছে আমার শুনতে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে 2021-এর নির্বাচনে যা বলেছে, 24-এর আগে যা বলেছে, এইবারও তাই বলছে, একটা ওয়ার্ড এদিক ওদিক নেই। এবার আপনি বলুন, 21-এ 200-র কথা বলে 77-এ গাড়ি আটকালো কার? বিজেপির। 24-এ 35-এর কথা বলে 12-এ গাড়ি আটকালো কার? বিজেপির। আপনি আবার স্বপ্ন দেখছেন 26-এ তৃণমূল চিৎপটাং হবে। দেখুন, স্বপ্ন যদি দেখতে হয় তাহলে বেশি করে ঘি দিন, কারণ স্বপ্নের ঘিতে লিমিটলেস ঘি দেওয়া যায়। কিন্তু আমার পয়েন্টটা অন্য জায়গায়। আমার পয়েন্টটা হচ্ছে, দাদা এক সেকেন্ড ঠিক আছে আমি আবার বলছি অন্যের সমস্যা। এখন এক সেকেন্ড আমি বলছি আপনার অন্য টন্নের সমস্যা। এখন আমি আপনাকে ঢোকলা সাপ্লাই দিতে পারবো না স্যার, সরি, একটু অন্য খান, ভাত খান, আলু সেদ্ধ দিয়ে রেখে। আমি যেটা বলতে চাইছি, বারবার আটকালে মুশকিল, আমি যেটা বলতে চাইছি বলে শেষ করে যাচ্ছি, তারপর আপনারা ঝগড়া করুন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই
পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনের আগে এই যে কথাটা আমরা বলছি, এটা আমরা ফার্স্ট টাইম বলছি না। বিজেপির চরিত্র এবং ক্যারেক্টার দেখে বলছি, আর বিজেপির ইতিহাস দেখে বলছি। বিজেপি যদি বাংলার মাটিতে 77-এর থেকে একটা সিটও বাড়ায়, তাহলে অন্তত 10% করে বাঙালি পশ্চিমবঙ্গের মাটিতে কমবে, এটা বাস্তবতা। এটা আমরা হতে দেবো না। সরি, বিনোদ ঘোষ। এখানে সকল রাজনীতিক মানে রাজনীতির দলের লোক রয়েছেন, তাদের সকলের কাছে আমার একটা বিনীত প্রশ্ন। এই যে দীর্ঘকাল ধরে বাঙালিরা মারোয়ারিদের মেরো, উড়িয়াদের উড়ে, বিহারিদের খোট্টা বলে গেল, দীর্ঘকাল ধরে বলেছে, তো এটা সত্যি কথা। তো এটা নিয়ে কি কোনো ভোটের রাজনীতি হয়েছিল আগে? এটা একটু জানার ইচ্ছে আমার। আজকে যে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে বাঙালিদের অন্য ভাষায় গিয়ে, যে ভোটের রাজনীতি শুরু হয়েছে, এতকাল ধরে যে বাঙালির কালচার ছিল অন্য রাজ্যের ভাষার মানুষকে হেয় করা, তা নিয়ে কি কোনো একদম ঠিক বলেছেন। অত্যন্ত দুঃখজনক। আমাদের মাথার উপরে যিনি আছেন, রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে রাজশেখর বসু থেকে আরম্ভ করে, আমি উদাহরণগুলো দিচ্ছি না, সেখানে অন্যদের প্রতি একটা ওই কোথাও একটা বাঙালির একটা কোথাও একটা আমাদের সাধারণ সুপিরিয়রিটির জায়গা ছিল। কিন্তু আজকে তো যেখানে বাংলায় গিয়ে দাঁড়িয়েছে, সেখানে কিন্তু অন্য জায়গায় সেই উত্থানটা তখন হয়নি। এই জায়গায় নতুন করে যে তাদেরও উত্থান হচ্ছে, সেখানে কিন্তু বাঙালিদের একটা খুব খারাপভাবে, তার কারণ আমরাই ওই যেটার কথা তুমি বলেছো একটু আগে, সেটা হচ্ছে যে নিজেদের মনের দৈন্যে আমরাই আত্মসমর্পণ করছি। এখন অনেক জায়গায় বলে বাঙালি কাঙ্গালি হ্যায়, এই যে কথাটা বলছে দিল্লিতে, অন্যান্য জায়গায়, এখানে কোথাও আমাদের কিন্তু যেখানে দেখেছিল, যেভাবে দেখেছিল, আগে লোকেরা বলতো যে আমরা পাটনা থেকে কলকাতায় বাজার করতে আসি, আমাদের সুপিরিয়রিটি কমপ্লেক্স। বিনোদদাকে খালি একটা কথা বলছি, আমি একটা কথা বলি। দেখুন, এর সঙ্গে রাজনৈতিক দল বা তাদের আদর্শ বা পলিটিক্যাল ন্যারেটিভের কোনো সম্পর্ক নেই। বাঙালিদের মধ্যে একটা সেলফ ইনফিউজড গর্ব ছিল যে আমরা বাদ দিয়ে উড়িয়ারা রান্না করা ছাড়া আর কিছু করতে পারে না, বিহারিরা রিক্সা টানা ছাড়া কিছু করতে পারে না। এইটাই খুব খারাপ, এবং তার থেকে দেখবেন আলটিমেটলি বাঙালিদের কিন্তু পতন হয়েছে। দেবজিৎ, যে আগামী বছর ভোটের যে সময় আর কয়েক মাস বাকি আছে, ইস্যু মোটামুটি পরিষ্কার এখনো পর্যন্ত। বাঙালির জাত্যাভিমান, আমরা দেখলাম দুর্গাপুরের সভায় নরেন্দ্র মোদী বললেন জয় মা কালী, জয় মা দুর্গা। তিনি বাঙালির জাত্যাভিমান, বাঙালির অস্মিতা নিয়ে অনেক সময় খরচ করলেন, না ভাষণে অনেক কথা বললেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক তেমনিভাবে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বাঙালির আবেগ, বাঙালির জাত্যাভিমানকে উস্কে দিলেন। যে এই যে লড়াই, এটা তো বোঝা যাচ্ছে বাঙালি আবেগেই খেলা হবে। তো অ্যাডভান্টেজ কার, তোমাদের না তৃণমূলের? বাঙালি আবেগ নিয়ে খেলা কেন হবে দাদা? খেলার কথা কেন বলছেন? বাঙালি আবেগ তো ছিল, আছে, থাকবে। একটা কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা বলছেন বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যা বলছেন, তার রাজনৈতিক প্রেক্ষিত থাকতেই পারে, কিন্তু সাধারণ বাঙালি যারা ভোটার, তারা তো কোনো না কোনো দিকে ভোট দেবেন। কিন্তু এই বাঙালিকে এখন চিনে নিতে হবে সে কোন দিকে, তাকে নিজেকে আয়নার সামনে দাঁড়াতে হবে। সে কি এই বাংলায় যারা দুর্গাপুজো করেন তাদের দিকে ভোট দেবেন, নাকি যারা দুর্গা প্রতিমা ভাঙে তাদের যারা পৃষ্ঠপোষক তাকে ভোট দেবেন? তা এই বাঙালিকে চিনতে হবে যে রাত্রেবেলায় মুর্শিদাবাদে বিভিন্ন বাড়িতে কালো কালি দিয়ে, মোবিল দিয়ে চিহ্নিত করে দেওয়া হয় বাঙালিকে, যে কোন বাঙালিকে কোন বাঙালি মারবে, তাকে যারা তোষণ করেন সেই সিস্টেমকে, তাকে ভোট দেবেন, নাকি সবাই মিলে একসঙ্গে বাঁচবো সেই বাঙালিকে ভোট দেবেন? বাঙালিকে আজকে ভাবতে হবে, বিশ্বদা শেষ কথা, যে আজকে মহরম হলে তার একই সঙ্গে যদি কোনো হিন্দু শোভাযাত্রার দিন থাকে বা কোনো হিন্দু পার্বণের দিন থাকে, তাহলে যে কোনো একটার মধ্যে নিষেধাজ্ঞা আনতে হবে, নাকি দুটো মিছিলই, দুটো পার্বণই পাশাপাশি হবে, একই রাস্তায় হবে, কিন্তু কারুর প্রতি কোনো আক্রমণ হবে না? দেখুন, অনুপ্রবেশটা যদি সত্যি আমাদের এখানে ইস্যু হচ্ছে, তো আমি আর পরিযায়ী শ্রমিক, আমি দুপক্ষই আছে আমাদের এখানে, শাসক দলের তৃণমূল, কংগ্রেস বা ওরা, যে এটা কি পার্লামেন্টে ইস্যু হচ্ছে যে সত্যি আমাদের দেশে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত রাজ্যে রাজ্যে, এই ডেটা নেই। আপনি আমাদের ভারতবর্ষে ক্রীড়া স্বরাষ্ট্রমন্ত্রী উনি বলেছিলেন যে 20 লক্ষ হচ্ছে অনুপ্রবেশকারী আছে বেআইনি। আমি বলছি এই ডেটা কি আমাদের দেশে রাজ্যে রাজ্যে বিধানসভা ধরে আছে? নেই। যদি না থাকে তাহলে রাজনীতি যদি এটাকে নিয়ে বন্ধ করতে হয়, প্রথম হচ্ছে অনুপ্রবেশের এই ডেটাবেস দরকার। কারণ অনুপ্রবেশ ঘটছে দেবজিৎ, একটাই জিনিস যে ঘটছে বর্ডার থেকে,
ফলে সেখানে বিএসএফ এর ভূমিকা আছে, ঘটার পর রাজ্য দিয়ে তারা এদিক ওদিক করছে, রাজ্য সরকারের ভূমিকা আছে, অথচ চিৎকার চলছে দুই পক্ষের যে যারা হচ্ছে যে কেন্দ্রের শাসক বনাম রাজ্যের শাসক। আমি বলছি যে যদি সিরিয়াসলি এই বেনজলের রাজনীতিটা বন্ধ করতে হয়, যেটা আসলে এই বিভাজন এটাকে ত্বরান্বিত করছে, আমি বলছি সেখানে দাঁড়িয়ে কেন্দ্রের এবং রাজ্যের সরকার উভয়কেই নিজের ভূমিকা পালন করতে হবে, আদারওয়াইজ সম্ভব নয়। সুমনদার বাবু উত্তর দেব না। সুমনদা যেরকম বলছেন না যেন সমস্ত শিল্প 11 বছর আগে সব চালু ছিল এখন বন্ধ হয়ে গেছে, তা তো নয়। অনুপ্রবেশকারীরা কোথায়? পেহেলগাঁওয়ের অনুপ্রবেশকারীরা কোথায়? সরকার নীরব কেন? দেবজিৎ এর আগে যখন বললো বাঙালি কাকে ভোট দেবে এনআইএ বলে একটা সুন্দর বেশ 4 লাইনে সুন্দর সাজিয়ে বলেছে, আমি কিছু বলবো না। দুটো কথা, ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের 2 সাংসদ, একজন সরাসরি উত্তরবঙ্গ ভাগের পক্ষে সওয়াল করেছিল আর একজন জঙ্গলমহলকে আলাদা রাজ্য বলার জন্য সওয়াল করেছিল? প্রথম উত্তরটা রাজু বিস্তা, বিজেপির এমপি দার্জিলিং, দ্বিতীয়জন সৌমিত্র খাঁ, বিজেপির এমপি বিষ্ণুপুর। এরা সরাসরি নিউজ 18-এও বাইট আছে, জঙ্গলমহল আলাদা রাজ্য চাই, উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই। এমন দলকে ভোট দেবেন যে আপনার রাজ্যটাকে পিজার কেকের টুকরোর মতো 5 টুকরো কেটে কেটে ভাগাভাগি করবে, নাকি এমন একটা রাজনৈতিক দলকে ভোট দেবেন যাদের সময় আজকে দার্জিলিং এ ঘুরতে যাওয়ার টিকিট কাটলে বন্ধ হরতালের জন্য টিকিটটা ক্যান্সেল করতে হয় না, আজকে মাওবাদীদের দাপট পেরিয়ে গিয়ে জঙ্গলমহলে জয়চণ্ডী পাহাড়ে গিয়ে পিকনিক করে আসতে পারেন, নাকি সেই রাজনৈতিক দলকে ভোট দেবেন যার আমলে দুর্গাপুজোর মাহাত্ম্য আজকে ফিফার ওয়েবসাইটে পর্যন্ত দুর্গাপুজোর লাইভ টেলিকাস্ট হচ্ছে। আজকে যে এই রেড রোডে ওরা অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় নামাজে উপস্থিত থাকেন, ওই রেড রোডেই দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে, যেটা বাংলার মানুষ দেখছেন বসে বসে। বাঙালির কাছে ক্লিয়ার সব। যে প্রশ্নটা প্রশ্নটা তুললো এবং যে প্রশ্নটা সুমিত্রা তুল, হ্যাঁ উত্তরটা কিছুটা শিবাজির কথার প্রেক্ষাপটে দেবো। আজকের আলোচনাটা পেহেলগাঁও নিয়ে নয়, বাঙালি বাঙালিয়ানা সেটা নিয়ে আলোচনা করো, আমি উত্তর দেবো। পেহেলগাঁওতে কি মেরেছিল দাদা? সেটা নিয়ে জিজ্ঞেস করে মেরেছিল না? পুলওয়ামা 6 বছর হয়ে গেছে। পেহেলগাঁওতে কিভাবে মেরেছিল? জিজ্ঞেস করে মেরেছিল নাকি? যখন রাজনীতির বল ধরুন ধর্মকে কেন্দ্র করে হয়, তখন আমরা দেখি বিজেপি খুব ভালো খেলে। এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই, রাজনীতি বাদ দিয়ে আমরা কিছুই নেই, সব কিছুতেই রাজনীতি আছে, কেউ অস্বীকার করতে পারবে না। আছি এবার আমরা যদি গোটা দেশের দিকে তাকাই, ভাষা এমন একটা ইস্যু যেটা বিজেপিকে চাপে রাখে, আমরা দেখেছি। আপনি যদি তামিলনাড়ুর কথা বলেন তামিলনাড়ু, মহারাষ্ট্রের কথা বলেন মহারাষ্ট্র, এই কয়েকদিন আগে দেবেন্দ্র ফডনবিসের আপনি জানেন। তো এই যে ভাষা যেখানে বিরোধের ভিত্তি, সেখানে কি পদ্মের লড়াই হালকা হলেও কঠিন হয়ে যায় না? সেটা হয় যদি ধর্মের ওপরেই আমি রাজনীতিটাকে রাখি, তাহলে হয়। তার কারণ ভাষা কিন্তু কাটস অ্যাক্রস ধর্ম, সেই জন্যই উর্দুর বিরুদ্ধে পাকিস্তান হওয়ার পরেও পাকিস্তান ভেঙে আবার বাংলাদেশ হয়েছিল। এক্স্যাক্টলি সেই জায়গাটাতে আমি বলি যেখানে ভাষা আন্দোলনের সূত্রপাত 1952। আজকে কিন্তু মুর্শিদাবাদে, আমি 1 মিনিট বলি, ওখানে কিন্তু ধর্ম এক ছিল। মুর্শিদাবাদ এক ধর্ম, তার ধর্ম এক ছিল, এক ধর্ম, সমস্ত ইউরোপ খ্রিস্টান, তাহলে এত দেশ কেন? তাহলে সেটাও বলতে হবে। এবার আমি একটা খালি কথা বলছি যে বাংলাদেশের যে ঘটনাটার পরে যে এই যে নতুন সোকল্ড পরিবর্তন, এবং সেই পরিবর্তনের ফলে যেখানে হিন্দু নির্যাতন হচ্ছে, তো কোনো অস্বীকার করার ব্যাপার নেই, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেখানে, এটা তো ভাবের ঘরে চুরি করলে হবে না। এবং তারপরে তার আগে মুর্শিদাবাদ, এই দুটিতে নিয়ে একটু ধর্মের জায়গা থেকে বিজেপির যে অ্যাডভান্টেজটা কিছুটা মনে হচ্ছিল অন্যভাবে আসছে, সেইটা কোথাও এই বাঙালিদের নানা জায়গায় এই রকম হেনস্থার ফলে সেটার জায়গা থেকে কিন্তু অনেকখানি বিজেপি পিছিয়ে গেল, তৃণমূল কিন্তু অ্যাডভান্টেজ। এবং কোনো পিছুচ্ছে না, আমরা বাংলাদেশিদের হেনস্থা করবই, বাংলাদেশিদের এই দেশে থাকতে দেব না, বাংলাদেশি রোহিঙ্গাদের এই দেশ থেকে আমরা তাড়াবো দাদা। বাইরের লোক হবে না, সমর্থন করে, কিন্তু তারা বাইরের লোক করতে হবে তো, বাংলাদেশি আমরা স্পেয়ার করব না। ঠিক করতে হবে। প্রত্যেককে 30 সেকেন্ড করে সময় আমাকে দিচ্ছি। দিয়ে শুরু করুন, প্রথম 30 সেকেন্ড আমাকে দিয়ে শুরু করুন। দেবাংশু প্লিজ, আমাকে দিয়ে শুরু করুন। কেউ ইন্টারাপ্ট করবেন না প্লিজ। দেবাংশু, ওর কথার উত্তর দিতে হবে। আমি সবাইকে দেবো প্লিজ প্লিজ। আমি প্রথম কথাটা বলি, বঙ্গ বিজেপির বিশেষ করে দেবজিৎ দার, বিমল শঙ্কর দার যে আজকে রোল, এবং বঙ্গ বিজেপির যে আজকে একটা রোল, সেই রোলটা হচ্ছে অনেকটা জার্মানিতে যদি হিটলারের নেতৃত্বে পুলিশ ফোর্স থাকতো, যে পুলিশ ফোর্সের হেড কমান্ডার হতেন একজন ইহুদি, তার যে কষ্টটা, সেই কষ্টটা হচ্ছে দেবজিৎ দার, বিমল দাদের। স্বজাতি মার খাচ্ছে, মরছে, এটা দেখার পরে এসে মালিককে ডিফেন্ড করে যেতে হবে এখানে বসে, কেন নাহলে গুজরাটি মালিক ধমক দেবে কালকে পার্টি থেকে, তাই দেবজিৎ এমনি বড় পদ পেয়েছে, আরো বড় পদ পাক, আমি আশা করবো। 2 নম্বর যেটা লাস্ট 30 সেকেন্ড হয়নি, 12 সেকেন্ড বাকি আছে, আমি যেটা বলতে চাইছি ফাইনাল একটা কথা,
যে ভারতীয় জনতা পার্টি বাঙালিদের মারছে ধর্ম নির্বিশেষে, হিন্দুও মার খাচ্ছে, মুসলমানও মার খাচ্ছে, যে অয়জগার আসছে তেরে পড়ে বড় হয়েছে সেই মার খাচ্ছে, আর কেউ মার খাচ্ছে না। ফলে বাঙালি ইভিএম মেশিনের মাধ্যমে বিজেপিকে সেই মারটা ফেরত দেবে 26-এ। দেবজিৎ, বাঙালি অস্মিতা নিয়ে যে ন্যারেটিভ মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করেছেন, তৃণমূল কংগ্রেসের যারা প্রবক্তা তারাও বলার চেষ্টা করছেন, সেটা যাবে না। তার কারণ বাঙালি জানে কোথায় চলতে হয়, কোথায় থামতে হয়, কোথায় থামাতে হয়। বাঙালি বাংলার মেয়েকে বিশ্বাস করেছিল, ঠেকেছে এবং ঠকেছে। বেড়াল তাড়াতে গিয়ে রান্নাঘরে বাঘ ঢুকিয়ে ফেলেছে বাঙালি। 34 বছরের সিপিএম এবং বামফ্রন্টকে তাড়াতে গিয়ে বাঙালি আজকে যাকে ঢুকিয়েছে, বোঝা যাচ্ছে যে সেটার কমপ্লিট একটা ফেলিওর এবং রক্তক্ষরণে বাঙালির অ্যানিমিয়া হয়েছে। বাঙালি বাঁচতে চায়, বাঙালি শিল্প চায়, বাঙালি একটা অসাম্প্রদায়িক পরিস্থিতি চায়। 26-এ তাই বিজেপিকেই সুমন রায়চৌধুরী। 2011 সালের পর থেকে ক্রমাগত বাংলার মাটিতে ভাষা ধর্মকে সরিয়ে দেওয়ার পরেও মহিলাদের ওপরে যে আক্রমণ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার অ্যাকসেপ্ট করে নিতে হবে যে বাংলার গর্ব মমতা, বাংলা এমএকেই চায়। এই ন্যারেটিভগুলো নাল অ্যান্ড ভয়েড। দ্বিতীয় কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ঠিক বিজেপির মতন একইভাবে মেরুকরণের রাজনীতি করে এই রবীন্দ্র নজরুলের আমাদের সমাজকে বিভক্ত করেছে। এটার তীব্র প্রতিবাদ করি এবং এইটা দিয়ে যে চিরদিন দেবাংশুদের খেলা হবে, চলবে না, এটা প্রমাণিত হবে এই 2026-এ। অর্থদা, বিশ্ব বাঙালি আমরা চাই, বাঙালি হচ্ছে যে হুমায়ুন কবিরের মতো বাঙালি চাই না। পশ্চিমবঙ্গের বাঙালি যে যারা মনে করেন যে ওই কথা যে হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো কারণ আমরা মেজরিটি ওখানে, একইভাবে বাঙালি শুভেন্দু অধিকারীর মডেলও চাই না, যে যারা দাঁড়িয়ে বলবেন যে চ্যাংদোলা করে মুসলমান বিধায়কদের হচ্ছে বের করে দেবো। আমি বলছি বাঙালি চাই বাঁচতে আজকের, বাঙালি চাই কাজ, বাঙালি চাই শিক্ষা, বাঙালি যে সংস্কৃতি বয়ে নিয়ে এসছে, বাঙালি চাই যে আমি বলছি বিভিন্ন কমিউনিটির মধ্যে হচ্ছে ঐক্য, এবং বাঙালি চায় না যে ভোটের রাজনীতির মেরুকরণ এইভাবেই হোক। আবার বলছি যে যেতে জিতুক, কিন্তু আমি বলছি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইস্যু হোক, এটাই বাঙালির চাওয়া। বিমলদা, যারা বিদেশি বেআইনিভাবে ঢুকেছে চ্যাংদোলা করে বাইরে বার করে দেওয়া হবে। 1, 2, আমার ধারণা ছিল পশ্চিমবঙ্গের এই শাসক দলটা শাসনের নামে নানা গোলমেলে কাজ করে, চুরিফুরি আর বলছি না, তারা অনেক সাইকিয়াট্রিক ট্রিটমেন্টও বোধহয় করে, নিজেদের ট্রিটমেন্টটা করুক, কারণ আমার এবং দেবজিতের মনে কি আছে সেটাও ধরে ফেলছে। আমি শুধু একটা কথা বলি, শাসনের নামে যে অপশাসন এই সরকারটা করেছে, এই দলটা করেছে, বাইরে থেকে যাদের ঢোকানো হয়েছিল তাদের এখানে রেখে নির্বাচনে জেতার চেষ্টা করছে। ভারতের মাটিতে তাদের থাকতে দেব না। কেউ যদি মনে করে তাতে 26-এ এটা দেখিয়ে জিতবে, দে আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। মানুষ ওদের ওপরাবে, তাদেরও বাইরে বার করে। সমিতদা, এই লাইনটাই বিমলদা বলেছিল না একবার? প্লিজ সমিতদা। আমি যে কথাটা বিজেপির প্রবক্তা বলছিলেন, ওখান থেকে বিমলবাবুও বললেন যে একটা বাংলাদেশি এখানে থাকবে না। প্রবক্তা আচ্ছা দাঁড়াও না বাবা, সব কথা মিথ্যা প্লিজ আপনি সংশোধন করে দিন, আমি এটা বলিনি। উনি বলেছেন একজন বাংলাদেশিও থাকবে না, ঠিক কথা, আমি সমর্থন। পাবলিক দেখছে, মানুষ দেখছে সব। শুনুন, আমি সমর্থন করছি ওনাকে। তাহলে ওনারা কি শেখ হাসিনাকে দিয়ে এটা শুরু করছেন, যিনি দিল্লিতে পলিটিক্যাল শেল্টারে আছেন, ইন্ডিয়ান অ্যাসাইলামে আছেন পলিটিক্যাল? এই উত্তরটা কি দয়া করে দেবেন? উত্তর নেই, আপনি বলুন। বিখ্যাত মহিলা সাহিত্যিক, তিনি কিন্তু আজ 15 বছর দিল্লিতে আছেন, তসলিমা নাসরিন, তাকে কি বের করে দিচ্ছেন? আমি জানতে চাইছি বিজেপির কাছে, শেখ হাসিনা থেকে তসলিমা নাসরিন বের করে দিচ্ছেন, একদিকে বলবেন পলিটিক্যাল অ্যাসাইলাম, আবার অন্যদিকে বলবেন একজন বাংলাদেশি। পলিটিক্যাল অ্যাসাইলাম থাকবে, বিতর্ক নাই, যে যা কথা বলেন প্লিজ। শিবাজিদা, যে একজন হুমায়ুন কবিরের কথা বললেন, পার্থ বলল, আরেকজন হুমায়ুন কবিরকে আমরা জানতাম, যিনি একজন শিক্ষামন্ত্রী ছিলেন, যে হুমায়ুন কবির চতুরঙ্গ পত্রিকা চালাতেন। তো তিনি কিন্তু বাংলাদেশি বা হুমায়ুন কবির, যার মেয়ে লায়লা কবির জর্জ ফার্নান্ডেজের স্ত্রী, এই যে জায়গাটা, এই বাঙালির কথা যদি কেউ বলে, অর্থাৎ কিনা ধর্মীয় জায়গার ওপরে যদি ভাষার জায়গাটা তোলে, তাহলে যে অ্যাডভান্টেজটা যার পাওয়ার কথা, এই জায়গাটা হলে সেই অ্যাডভান্টেজটা তার দিকে যাবে বলে মনে হচ্ছে। একদম নিরপেক্ষ লোক, যেটা শিবাজিদা বললেন, এবং বিনোদ ঘোষাল শেষ করবেন।
200 বছর ইংরেজ রাজত্ব করেছে, বাংলা ভাষার কোনো ক্ষতি হয়নি, এখনো বাঙালি রয়েছে, বাংলা ভাষাও রয়েছে। সুতরাং কোনো রাজনৈতিক দলের বাংলা ভাষা নিয়ে চিন্তা করার দরকার নেই, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। ধন্যবাদ। রাজনীতি এমন একটা পাটিগণিত যেখানে 2 আর 2 যোগ করলে সবসময় 4ই হবে, তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। ধর্ম বা ভাষা কোনোটাই ভোট পাওয়ার ক্ষেত্রে কিন্তু শেষ কথা নয়। এ রাজ্যে অবাঙালি ভোটারের সংখ্যা 1 কোটিরও বেশি। রাজ্যে 45টা এমন বিধানসভা আছে যেখানে অবাঙালিদের ভোটই ডিসাইডিং ফ্যাক্টর। 21-এর ভোটে এই 45টির মধ্যে 29টি কেন্দ্রে তৃণমূল জিতেছিল, বিজেপি ঝুলিতে গিয়েছিল মাত্র 15টি। একইভাবে এ রাজ্যে এমন 49টি বিধানসভা আসন আছে যেখানে হিন্দু ভোটার 90%-এরও বেশি। 21-এর বিধানসভা ভোটে এই 49টির মধ্যে 27টিতে তৃণমূল জিতেছিল, বিজেপি পেয়েছিল 22টি। অর্থাৎ মেরুকরণের হাওয়া তুলেও বিজেপি কিন্তু সব সিট, সব হিন্দু ভোট নিজেদের দিকে আনতে পারেননি। তাই ভোটের হিসেব পশ্চিমবঙ্গে চিরকালই কিন্তু গোলমেলে। কৌশল, আগ্রাসন, ধৈর্য, এ খেলায় সবই লাগে। আগামী বিধানসভায় কে এই ধৈর্য ধরে এই কঠিন পিচে ব্যাট করতে পারবে, সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন।